আপনারা হয়তো অনেকেই জানেন না, প্রসেনজিৎটা কিন্তু অদ্ভুতভাবে আমার দাদা, আমার অভিভাবক এবং আমাদের সমস্ত সিনেমার সঙ্গে অদ্ভুতভাবে জড়িত। আমাদের এই রক্তবীজ 2 এর অনেক শুটিং, সেই শুটিংটা সম্পূর্ণই হতো না যদি না প্রসেনজিৎটা পাশে থাকতেন। সব সময় পাশে থেকেছেন, বারবার ফোন করেছেন, ফোন করে জানতে চেয়েছেন যে সত্যি প্রসেনজিৎটার জন্য জোরে একটা হাততালি দেওয়া উচিত। একটা মানুষ যার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সারাটা জীবন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কথা ভেবে গেলেন। তোমরা নিজেরাই দেখলে যে রক্তবীজ 2 যে সিনেমাটা পুজোতেই রিলিজ করছে, তোমরা প্রত্যেকে জানো যে পুজোতে বুমবাদারও কিন্তু ছবি রিলিজ করছে দেবী চৌধুরানী। তার সত্ত্বেও সে তো চাইলে সেটাকে রক্তবীজ 2কে লেগ পুল করতেই পারতো, কিংবা সে কেন ওতপ্রোতভাবে প্রত্যেকটা ছবির সাথে যুক্ত থাকবেন? কি দায় পড়েছে বুমবাদার? হ্যাঁ, দায় আছে। মানুষটার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, অবশ্যই তার দায় রয়েছে একটা। কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ইমেজের থেকে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ইমেজটাকে রক্ষা করার জন্য চিরটা কাল এগিয়ে এসেছেন। প্রসেনজিৎ চ্যাটার্জির রক্তে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে, সেই কারণেই বুমবাদা রক্তবীজ 2 এর সমস্ত শুটিংয়ের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, রক্তবীজ 2 ছাড়াও অন্যান্য যে কোনো বাংলা ছবি যদি বুমবাদার সিনেমা রিলিজের দিনই যদি রিলিজ হয় আরও 5টা ছবি, সেই 5টা ছবিরই বুমবাদা কিন্তু পাশে থাকেন, পাশে দাঁড়ান। সেই সমস্ত সিনেমার গল্প সম্পর্কে, সিনেমার শুটিং কোথায় হবে, ইনডোরে কটা শুটিং রয়েছে, আউটডোরে কটা শুটিং রয়েছে, শুটিং করতে গিয়ে সেই সমস্ত প্রোডাকশন হাউস এবং এন্টায়ার সেই ছবির, সেই সিনেমার এন্টায়ার টিম যাতে কোনো সমস্যায় না পড়ে, এবং তারা যদি, সেটা তো অবশ্যই বুমবাদা দেখেন, এবং যদি বাই চান্স সমস্যায় তারা পড়েন তাহলে কিন্তু সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তারা কলটা করেন, ফোনটা করেন। কারণ যে কোনো প্রবলেমের সলিউশনের একটাই নাম, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। বাংলা ইন্ডাস্ট্রির অভিভাবক শিবপ্রসাদ মুখার্জি খুব ভালো একটা কথা বললেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন সবার সামনে, এত দর্শকদের সামনে, হাজার 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 দর্শক যেখানে উপস্থিত রয়েছেন। রক্তবীজ 2 এর প্রমোশনে গিয়েছিলেন শিবপ্রসাদ মুখার্জি, এবং সেখানে তিনি নিজে কিন্তু জানালেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি তার নিজের দাদার মতো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিভাবক তাদের। মানে হয় না যে একটা ছত্র ছায়ার একটা আওতায় একটা বটগাছের মতো একটা বড় গাছ একটা অনেক কিছু না, অনেক কিছুকে বাঁচিয়ে রাখে, অনেক কিছুকে ছায়া দিয়ে রাখে, আগলে রাখেন, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং শিবপ্রসাদ মুখার্জি নিজেও স্বীকার করলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না থাকলে রক্তবীজ 2 সম্পন্ন হতো না, শুটিং শেষই হতো না। তার মানে বোঝো যে বাইরে কীরকম ফেস করতে হয় যারা যারা শুটিং করতে যায়। রক্তবীজ 2 এর মতো একটা ছবি উইন্ডোজ প্রোডাকশন হাউসের ব্যানারে যে ছবিটা তৈরি হয়েছে, ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, এবং যেখানে পরিচালকদের সিংহাসনে বসে রয়েছেন শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়, তাদের ছবিও সম্পূর্ণ হতো না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না থাকলে। এবং প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন কিন্তু শুটিং চলাকালীন বুমবাদা খোঁজ খবরও নিয়েছেন যে কোনো প্রবলেম হচ্ছে না তো, ঠিকঠাক সব কিছু হচ্ছে তো, যেন সম্পন্ন হয় ঠিকঠাকভাবে, যেন রেকি বলো, শুটিং বলো, সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে কমপ্লিটেড হয়। এটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার মধ্যে কোনো ইগো নেই, যার মধ্যে কোনো অ্যাটিটিউড নেই, যার মধ্যে কোনো রেসারেসি নেই, যার মধ্যে কোনো পলিটিক্স নেই, ঠিক আছে? এটাই বুমবাদা। তার সত্ত্বেও বুমবাদাকে আবার কিছু সমালোচনা করে যে হোয়াই ডু ইউ নিড টু টকিং বেঙ্গলি। সেই একটা কবে কি কথা বলে ফেলেছিল বুমবাদা, সেটার ইনার মিনিং বুঝতে না পেরে সেটাকে নিয়ে এত জলগোলা হয়েছে, ঠিক আছে? সেটাকে নিয়ে আজ পর্যন্ত বুমবাদাকে ট্রোলের শিকার হতে হয়। আজও পর্যন্ত বুমবাদা যে কোনো ভালো ছবি পোস্ট করলেও সেখানে কমেন্ট বক্সে সেই সমস্ত সমালোচকরা বুমবাদাকে উল্টো পাল্টা গালাগালি দিয়ে সেই সমস্ত কমেন্ট করতে পিছপা হয় না। বুমবাদা নাকি বাংলা ভাষাকে অপমান করেছে। আরে ভাই, বাংলা ছবি, বাংলা ভাষা প্রসেনজিৎ চ্যাটার্জির রক্তে মিশে রয়েছে, বুমবাদার ব্লাডে রয়েছে। যারা এই সমালোচনাগুলো করছে, যারা এই কমেন্টগুলো করছে, তারা কটা বাংলা ছবি দেখতে যায় আমার ডাউট রয়েছে। কিন্তু প্রসেনজিৎ প্রায় প্রত্যেকটা ছবির প্রিমিয়ারে অ্যাটেন্ড করে। প্রিমিয়ারে যদি নাও যেতে পারেন, তিনি পার্সোনালভাবে সেই সিনেমাটা হলে গিয়ে বসে সবার সাথে, অডিয়েন্সদের সাথে দেখেন। বাংলা ছবির ভালো মন্দ সমস্ত কিছু দেখভালের দায়িত্ব
প্রসেনজিৎ চ্যাটার্জি বহুকাল আগে নিয়েছিলেন, সেটা এখনও নিয়ে চলেছেন। এই প্রসেনজিৎ চ্যাটার্জিকে মিস্টার ইন্ডাস্ট্রি বলবে না তো কাকে ইন্ডাস্ট্রি বলবে? আই ডোন্ট নো। বুম্বাদাকে ইন্ডাস্ট্রি বলা হয় এমনি এমনি না, শুধুমাত্র এই শিবপ্রসাদ মুখার্জি যে নিজে জানালেন, নিজে বললেন সেটার জন্য না। বুম্বাদা এরকম নীরবে কাউকে কিছু না বলে নিজেকে হাইলাইটেড করতে ভালোবাসেন না বুম্বাদা। এরকম প্রচুর টেকনিশিয়ানস রয়েছে যাদের মানে পেটের ভাত হতো না প্রসেনজিৎ চ্যাটার্জি না থাকলে, তাদের অন্য যোগান দিতেন এবং এখনো দিয়ে চলেছেন বুম্বাদা। আজকে এত চ্যানেল হয়ে গেছে টিভিতে, টেলিভিশনে এতগুলো সিরিয়াল চলছে, সিরিয়ালের মাঝে মাঝে তো তোমরা দেখেছো যে প্রডিউসারদের সাথে শিল্পীদের, আর্টিস্টদের একটা ঝামেলা লাগে, ক্যাচাল লাগে, টাকা দেওয়া বন্ধ করে দেয় প্রডিউসার। শিল্পীরা কি করবেন, কোথায় যাবেন? তারা রেন্ট হাউসে থাকে, ভাড়া বাড়িতে থাকে, তারা টাকা কোথায় দেবেন? তাদের একটা লাক্সারিয়াস জীবনযাপন রয়েছে, কিংবা যাদের মধ্যবিত্ত ফ্যামিলি, টেকনিশিয়ানস রয়েছে, ক্যামেরাম্যান রয়েছে, যারা লাইটের কাজ করে, অনেকে তো জড়িত একটা সিনেমা বা সিরিয়ালের সাথে। তাদের যদি প্রডিউসার টাকা দেয়া বন্ধ করে দেয়, তাদের পারিশ্রমিকটা যদি না দেন প্রডিউসাররা, তাদের যদি রেভিনিউটা না দেন, তাহলে তারা কার কাছে যান? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। কারণ এই প্রবলেমের সলিউশন একমাত্র করতে পারবেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির গার্জিয়ান মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, আর কেউ পারবেন না তিনি ছাড়া। এবং সেই মতোই বুম্বাদা দীর্ঘদিন ধরে সেই প্রবলেমের সলিউশন করে চলেছেন, মিটিং করেছেন, প্রডিউসারদের সাথে কনভারসেশন করেছেন, আলোচনার মাধ্যমে কিন্তু সেটা মিটিয়েছেন। আর কি করবেন মানুষটার তো এই কদিন পরে 63 বছর বয়স হয়ে যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সব কিছুই দেখভাল করছেন, পরিচালনা করছেন, এত স্নেহের তার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। বুম্বাদা বারবার বলেছেন যে এটা আমার নিজের ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এটা আমার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির খারাপ হলে সেটা আমার বুকে এসে লাগবে। ইন্ডাস্ট্রির যদি কোনো নেগেটিভিটি হয় বা ইন্ডাস্ট্রির মানটা যদি নিচে নামে, সেটা আমার ক্ষতি, আমার খারাপ লাগার জায়গা, আমার দুঃখ হবে, আমার কষ্ট হবে, আমার বেদনা হবে। কার কত কি দুঃখ হবে জানেন না। বুম্বাদার বক্তব্য হচ্ছে টলিউডের নাম, যশ, খ্যাতি যাতে বিশ্বের দরবারে পৌঁছে যায়, এবং টলিউডের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ান আর্টিস্ট, টেকনিশিয়ানস প্রত্যেককে বুম্বাদা খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন। এটাই তো প্রসেনজিৎ চ্যাটার্জি, এটাই আমাদের ইন্ডাস্ট্রি। তো বন্ধুরা, এটাই বলার ছিল যে শিবপ্রসাদ মুখার্জি নিজেও জানিয়ে দিয়েছেন, তোমাদের উইথ প্রুফ প্রমাণ সহ আমি দেখিয়ে দিলাম যে বুম্বাদার দেবী চৌধুরানী আসছে পুজোতে, রক্তবীজ 2ও আসছে। বুম্বাদা চাইলে রক্তবীজ 2 এর পাশে নাই দাঁড়াতে পারতেন, কোনো যায় আসে না তার। বুম্বাদা তো খালি দেবী চৌধুরানী প্রমোশন করতে পারতেন, যেহেতু ভবানী পাঠকের চরিত্রে বুম্বাদা রয়েছে সেখানে লিড ক্যারেক্টার হিসেবে। কিন্তু না, তিনি দেবী চৌধুরানীতেও যেমন রয়েছেন, তেমনি প্রত্যেকটা আরও যে ছবিগুলো পুজোতে আসছে সমস্ত ছবিরই তিনি পাশে সমানভাবে আছেন এবং চিরকাল থাকেন এবং ভবিষ্যতেও থাকবেন। দ্যাট ইজ প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্যাট ইজ ইন্ডাস্ট্রি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।